মানুষ ভুলেই গেছে কিভাবে ভোট দিতে হয়। বিএনপি কিন্তু এই 15 বছরে একবারও বলেনি যে বিএনপি সরকার গঠন করতে চায়, ক্ষমতায় যেতে চায়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। অন্যদিকে আবার আপনারা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন। নির্বাচন কেন্দ্রিক সমাধান আসলে কোন পথে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ সকলকে শুভেচ্ছা জানাই। দেখুন, শুধু বিএনপি না, বাংলাদেশের আপামর জনতা, বেশিরভাগ মেজরিটি রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে আসুক সেটা চাচ্ছে, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তো বিএনপির যে এই 15-16 বছরের যুদ্ধ, এই আন্দোলন, এই স্ট্রাগল, এত কিছু, এটা তো গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। বিএনপি কিন্তু এই 15 বছরে একবারও বলেনি যে বিএনপি সরকার গঠন করতে চায়, ক্ষমতায় যেতে চায়। বিএনপি বলে যাচ্ছে, ভবিষ্যতেও বলে যাবে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফেরত আসতে হবে, যেটা হাসিনা ধ্বংস করেছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কায়েম করতে হবে, যেটা এককালে ছিল, এখন হাসিনা 15 বছরে সেটা মানে মানুষ ভুলেই গেছে কিভাবে ভোট দিতে হয়, সেটা ফিরিয়ে আনতে হবে। এই জন্য তো আমাদের এত বছরের যুদ্ধ। তার মধ্যে আমরা মানবাধিকার নিয়ে যুদ্ধ করেছি, আমরা দেশের বিভিন্ন ইস্যু নিয়ে যুদ্ধ করেছি, মাঠে থেকেছি, এগুলো করে যাচ্ছি। এখন নতুন দল হয়েছে, স্টুডেন্টরা, এই গত 10 বছরে তো বহু নতুন দল হয়েছে। বাংলাদেশে এই প্রথম তো নতুন দল হয় নাই, এই 2-3 বছর আগেও 2-3টা নতুন দল হয়েছে। নতুন দল তো হতে পারে, নতুন দল বিএনপি ওয়েলকাম করে। বিএনপি বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, মত থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু ওই দলের অভিপ্রায় কি হবে, ওই দলের আদর্শ নীতি কি হবে, ওই দলের সংবিধানে কি থাকবে, তারা কি চায় কি না চায়, সেটা জনগণের জানার ব্যাপার আছে।